রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল গোপালচন্দ্রদের দর্শন করে নাও, সবাইকে অভিষেক করে দিয়েছি। আর প্রচণ্ড গরম, তো গোপালচন্দ্ররাও ভাবছে সকালবেলাটাই ভালো, দুপুরবেলা যেন না হয়। তো আমার ঘরে রোদ্দুরটা পরে দেখেছো, জানলা যে কখন এখনই রোদ্দুরটাই অল্প অল্প চলে আসছে এখনই। তো তারপরে আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে কিন্তু আমি জানলাটা দিয়ে দিই, যেদিক থেকে রোদ্দুরটা আসে। আর একদিকে জানলা আছে সেটা খুলে রাখি, পর্দাটা দিয়ে রাখি। তো দেখো আজকে রান্না কী ছিল। তো উচ্ছালো ভাজা করবো, বেগুন ভাজবো, শাক করবো, মটর শাক আছে, লক্ষ্মী মটর শাক, আর হচ্ছে রসা করবো পটল আলু আর ডাঁটা দিয়ে। এখন সব রান্নায় ডাঁটা চলছে, কারণ এখন খুব গরম, যত ডাঁটা দেবো তত ভালো। তো এইভাবেই আমার দিন চলছে, প্রতিদিন রান্না বান্না সব কিছু নিয়ে। তো ডাঁটা খাওয়া খুবই ভালো, তোমাদেরকে আগেও বললাম, তোমরাও খাবে। ডাঁটা খেলে অনেক শরীরের রোগ ব্যাধি সারে, আর এতে কিন্তু অনেক আছে, যেটা শরীরের পক্ষে অনেক উপকারী। তো যাই হোক, তারপরে দেখো আজকে পটল আলু দিয়ে ডাঁটা দিয়ে রসা করে নিলাম। একদম পাতলা করে দেখছি, এই কদিন আমি মিক্সিতে একদম মশলা করছি না, একদম সামান্য জিরার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। আর এখন কালো রঙের জন্য কাশ্মীরি লাল মির্চ দিই। আবার একটু কালার না হলে আবার ঠিক যাবে না জিনিসগুলো, তাই কালারের জন্য আমি অল্প করে কাশ্মীরি লঙ্কা দিই। আর আমার একটু লাল লাল না হলে ঠিক খেয়ে পোষায় না। তো যাই হোক, তারপর দেখো, তোমাদেরকে কালকে বলছিলাম যে আমার কাকার মেয়ের বিয়ে, আমাদের একটা ছোট্ট বোন, তো ওই জন্য সবাই যাচ্ছে দেখো নেমন্তন্ন করতে। ওই যে গাড়ি এসে গেছে, সবাই যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওরা এখন বেরোবে, তাই ওদের সবাইকে দেখাচ্ছি। আর কাকিরা বলছে আমাকে ভালো করে দেখা। তো সবাই খুব আনন্দ করতে যাচ্ছে। তো এটা গাড়ি করে যাচ্ছে দেখো, আমার কাকা আর দুই কাকা আর দুই কাকি আর আমার মা। এত গরম যে ওরা ফ্রিজে জল পর্যন্ত নিয়ে নিয়েছে। তাই যে সবাই রাধে রাধে করছে, টাটা করছে। আমি বললাম হ্যাঁ তাড়াতাড়ি যাও, সকালে তাড়াতাড়ি চলে আসবে। তো ওরা এই বেরিয়ে গেল, এই যে বেরিয়েছে দেখো। এখন আমি ভিডিও করছি, এখন বাজে 11টা, এখনও ওরা ঢোকেনি, ওরা এখনও বাড়ি আসেনি, কখন আসবে ভগবানই জানে। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা আমার কেটে গেল। তারপরে আমি দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে আমার দেখলেই। তো এরপরে আমি কাচাকুচি করবো বলে সব ভিজাচ্ছিলাম বাড়িতে। তারপরে আবার রান্নাবান্নার সব বাসনগুলো মাজলাম, মাজার পর তারপরে আবার ঘর টর মুছলাম। তো জানোই তো সংসারের সব কাজই আছে, কী করবো, করতে তো হয় যতই গরম হোক আর যাই হোক। তো রান্নাবান্না সেরে আবার চলে যাব একটু বিশ্রাম নিতে। তো বিশ্রাম নিয়ে এসে আবার কত কাজ, তো একটার পর একটা চলছে। তো এটা ছিল দুপুরবেলা গোপাল সোনার ভোগ দর্শন করো। তো গোপাল সোনার ভোগ দর্শন করলে তোমরা, তার যে রান্না কী কী ছিল দেখো, পাঁপড় ভাজা, উচ্ছালো ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, শশা বানিয়ে দিয়েছি, আর এদিকে রসা। তো আজকে আমার একটা বৌদি ভাই এসছে বাড়িতে, যে আমাদের বাড়ি তাকে ভাড়া থাকতো। তো তারা এসছে, খুব আনন্দ হচ্ছে ওই জন্য। তো ওদের সাথে দেখাও হবে। তো ওই জন্য রাতের ভিডিওটা একটু লেট হয়ে গেছে ছাড়তে, যেহেতু ওদের সাথে একটু আড্ডা মারছিলাম, একটু গল্প টল্প করছিলাম। তো তারপরে কিন্তু আমি সন্ধ্যা আরতি করার পর গোপাল সোনার কিছুক্ষণ পরে তারপরে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো আজকের মতন দেখো ভিডিওটা এখানেই কিন্তু শেষ। তো রাতের ভোগ দর্শন করে নাও। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম, সকলেই খুব ভালো থাকো।